প্রাইমারি টেট 2014 একটা বড় কিছু হতে চলেছে কথা নিশ্চিত করে বলা যায়। কলকাতা হাইকোর্টের যা পর্যবেক্ষণ এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সাহেব যে নির্দেশ দিয়েছেন তাতে কিছু একটা হবে। প্রাইমারি টেট 2014 যে কারচুপিটা হয়েছে OMR সিট নিয়ে যে তথ্য ভাণ্ডার তৈরি হয়েছিল উত্তরপত্র মূল্যায়ন করার পর, আর সেখানেই তথ্য ভাণ্ডারে কারচুপিটা হয়েছে অভিযোগ সিবিআই। এবার এই তথ্য ভাণ্ডার যদি মুছে ফেলে দেয় তাহলে সেটা কি উদ্ধার করা সম্ভব? কোর্ট বলছে সম্ভব। পৃথিবীতে কোনো জিনিস ডিলিট করা যায় না নেট মাধ্যমে, এবং এই OMR সিটের তথ্য উদ্ধার করতেই হবে, না হলে তদন্ত এগাবে না। OMR সিটের যে রহস্য, সেই রহস্য উদ্ধার করার জন্য নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। এই তথ্য উদ্ধার করতে প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে, এবং যদি দরকার হয়, মনে করে যে দরকার, তাহলে এথিক্যাল হ্যাকার নিয়োগ করতে পারবে। এথিক্যাল হ্যাকার নিয়োগ করবে কে? সিবিআই। এবার বলি এই এথিক্যাল হ্যাকারটা কি? এই এথিক্যাল হ্যাকার হলো নেট মাধ্যমে যে কোনো দুর্বলতা বা যে কোনো সিকিউরিটি এরা সহজেই খুঁজে বের করতে ওস্তাদ, তবে একেবারে বৈধ পদ্ধতিতে তারা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কম্পিউটার হ্যাক করে সমস্ত কিছু তথ্য তারা খুঁজে দিতে এক্সপার্ট। এরা হলো এথিক্যাল হ্যাকার। গত শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে দেশ বিদেশের যে কোনো বড় সংস্থা এদেরকে নিয়োগ করা যাবে, এবং 6 সপ্তাহ পর এই মামলার আবার পরবর্তী শুনানি হবে, এবং এই তদন্ত করার জন্য বড় সংস্থা তদন্ত করবে বা এথিক্যাল হ্যাকাররা তদন্ত করবে। তার জন্য যা খরচ তা মিটিয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর এই মামলার গোড়াতে টেটের আসল উত্তরপত্র কোথায় আছে সেই প্রশ্ন উঠেছিল কোর্টে। তখন পর্ষদ জানিয়েছিল যে ওই সব কাগজ নষ্ট করে ফেলা হয়েছে। তারপর প্রশ্ন ওঠে যে উত্তরপত্র যদি বিকৃত করা হয় তাহলে কিভাবে মিলিয়ে দেখা সম্ভব? তখন মামলাকারী পরীক্ষার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে উত্তরপত্রগুলো স্ক্যান করে কোনো একটা হার্ড ডিস্কে রাখা হয়েছিল, পরে সেখান থেকে তার কপি তালিকা প্রস্তুতকারীদের দেওয়া হয়েছে। এই যে মূল তথ্য বা মেটাডাটা তা উদ্ধার করা গেলেই বিকৃত হয়েছে কিনা তা বোঝা সম্ভব। এবং ফিরদৌস শামীম জানিয়েছিলেন যে হার্ড ডিস্ক নষ্ট করে ফেললেও এই মেটাডাটা অথবা তার যে ডিজিটাল ফুটপ্রিন্ট তা উদ্ধার করা সম্ভব। আর এর আগের শুনানির সময় খোদ বিচারপতি মান্থা সাহেবও এরকম নির্দেশ দিয়েছিলেন। এখন দেখা যাক যে কলকাতা হাইকোর্ট যে OMR সিট উদ্ধার করার জন্য যে নির্দেশ দিয়েছে, এমনকি এথিক্যাল হ্যাকার নিয়োগ করার নির্দেশ দিয়েছে, এটা কিন্তু একটি নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। মূলত দুর্নীতির একেবারে মূলচ্ছেদ যাকে বলা হয় তা করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা বেশ দৃঢ় পদক্ষেপ নিয়েছে কোর্ট। এখন দেখার যে কোর্ট কতটা পারে এই 2014 তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে। তবে কোর্ট তো তথ্যর দরকার, আর সেই তথ্য সিবিআই কতটা উদ্ধার করতে পারে, কতটা এথিক্যাল হ্যাকার এবং বিশ্বের যে বড় সংস্থা তারা কি পারবে, তারা উদ্ধার যদি করে দিতে পারে রাজ্যবাসী, সেটাই দেখার জন্য অপেক্ষায় রইলাম। আপনারা অবশ্যই মতামত দেবেন। নিমতিতা দর্শন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শিক্ষা হোক দুর্নীতিমুক্ত, যে কোনো নিয়োগ হোক দুর্নীতিমুক্ত, এই অঙ্গীকার সকলেই আমরা
পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবাসী এই অঙ্গীকার আমরা চাই। নমস্কার।